রাজধানীর মিটফোর্টে পাথর মেরে হত্যা করা হয়েছে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগকে। দিনের আলোয় ঘটে যাওয়া এই নৃশংস হত্যাকাণ্ডে নির্বাক পুরো জাতি। ঘটনার পর থেকেই শোকের ছায়া নেমে এসেছে সোহাগের পরিবারে। ছেলেমেয়ের চোখে অশ্রু আর স্ত্রীর মুখে একটাই কথা, হত্যার বিচার চাই। হত্যার বিচার চাই, ফাঁসি চাই। সোহাগ হত্যার বিচারের দাবিতে হঠাৎ করেই উত্তাল দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ। স্লোগানে স্লোগানে মুখর ক্যাম্পাসগুলো। শিক্ষার্থীদের প্রশ্ন, রাজনীতির নামে এই বর্বরতা কবে শেষ হবে? শিক্ষার্থীরা বলছেন, দিনে দুপুরে একজন সাধারণ ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা করা হয়েছে, আর আমরা কি চুপ করে বসে থাকব? বিচার না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে। ছাত্রদের পাশাপাশি এই হত্যার বিচারের দাবিতে ফুঁসে উঠেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। আমরা দেশে চাঁদাবাজি হয়, দর্শন হয়, খুন হয়, আর লন্ডন থেকে ফোন করা হয়, প্রিয় বোন আমি তারেক রহমান বলছি। হত্যাকাণ্ডের ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর চলছে নিন্দার ঝড়। হাজারো মানুষ শেয়ার করছেন সোহাগ হত্যার বিচারের দাবিতে। ভাইরাল হচ্ছে বিচার দাবির পোস্ট। এছাড়াও শোকের মাতম নেমে এসেছে নেট দুনিয়ায়। হত্যাকারীরা যে দলের সাথে জড়িত ছিল, দল নিয়েও এখন প্রশ্ন তুলছেন প্রতিবাদকারী ছাত্র জনতা আর নেটিজেনরা। ঘটনার পরপরই নড়ে চড়ে বসেছেন প্রশাসন। ইতিমধ্যেই দুইজনকে গ্রেপ্তার করে রিমান্ডেও এনেছেন পুলিশ। প্রশাসন বলছে এটার যথাযথ বিচার হবে। রাজনৈতিক দল থেকেও আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে হত্যাকারীদের। আবার দলের পক্ষ থেকে হত্যাকারীদের যথাযথ শাস্তির সুপারিশও জানিয়েছেন দলটির ঊর্ধ্বতন নেতৃবৃন্দরা। বিএনপির রাজনীতিতে সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই বলেও ঘোষণা দিয়েছেন দলটির ঊর্ধ্বতন নেতৃবৃন্দরা। সাধারণ মানুষ বলছেন, সোহাগ শুধু একজন ব্যবসায়ী ছিলেন না, ছিলেন এক পরিবারের ভরসা। সেই ভরসা ভেঙে এখন শুধু বুক ভরা হাহাকার পরিবার ও আত্মীয় স্বজনদের। নিরাপত্তাহীনতায় যখন সাধারণ মানুষ, তখন প্রশ্ন উঠছে, এই সমাজে কি কেউ নিরাপদ না? মিটফোর্টের এই ঘটনা যেন আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, বিচারহীনতার সংস্কৃতি আর কত দূর যাবে। জনতার আলো নিউজ ডেস্ক। হত্যার বিচার চাই, ফাঁসি চাই। বাবা